হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আছি মোটামুটি, কিন্তু পুরোপুরি ভালো নেই। কেন ভালো নেই? ধরেন আমরা যারা টাকা পয়সা আছে বা যারা সামর্থ্য আছে, আমরা মাছ কিনে খেতে পারি, আমরা ডিম কিনে খেতে পারি, হ্যাঁ, আমরা মাংস কিনে খেতে পারি। কিন্তু যাদের সামর্থ্য নেই, বিশেষ করে আমাদের ম্যাচ লাইফে যখন আমাদের দেখা গেল একটু রাত হয়ে গেছে বা মিল দেই নাই, তখন কি করতে জানেন ম্যাচ ম্যানেজার? যেই ওরে ডিম দিয়ে দাও, মানে কি, ও যেহেতু মিল দিয়েছে হুট করে, ওরে এখন ডিম খেতে হবে, একটা ডিম ভেজে আমরা খেয়ে ফেলতাম, ওর মিলটা উঠতো। এই ছিল অবস্থা। কিন্তু ইদানিংকালে বাজারে গিয়ে, আপনারা গেছেন কি না জানি না, বাজারে গিয়ে দেখবেন ডিমের দাম এত বেশি যে এখন ডিম কিনে খেতেও আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমি ওই দিন ডিম কিনতে গেলাম 55 টাকা, গতকালকে ডিম কিনতে গেলাম 60 টাকা। এবং সবচেয়ে মজার বিষয়, দেশি হাঁসের ডিম, এখন সেটা দেশি কিনা জানি না, হাঁসের ডিম এবং লাল মুরগির ডিম, যেটা পোলট্রি ডিম, একই দাম। এটা কোন দেশে আমরা বাস করতেছি যে ডিম, একটা ডিমের দাম 15 টাকা? তাহলে আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, যারা ব্যাচেলার চাকরিজীবী আছে, যারা গরিব মানুষ আছে, এত এত মানুষ, হ্যাঁ, যারা ডিম ভুনা করে খেতে পারে, হোটেলে গেলে আপনি এখন 100 টাকার নিচে একটা মাছ পাবেন না। অনেকে ডিম ভাত দিয়ে খেয়ে চলে আসে 50 টাকার ভিতরে। তারাও তো আমি মনে করি এখন পারবে না, কারণ ডিমের দাম অনেক বেড়ে গেছে। কেন ডিমের দাম কেন বাড়লো? কি এমন হলো আমাদের দেশে হুট করে ডিমের দাম, হ্যাঁ, যেখানে 40 টাকা ছিল সেখানে এখন 60 টাকা হয়ে গেল? পার পিস কেন 5 টাকা বেড়ে গেল? তো আমাদের যে সমস্যাটা, আমরা সবাই মুনাফা লোভ। যে ডিম উৎপাদন করে সে কার কাছে ধরা? সে ফিডের উপর নির্ভরশীল, যেহেতু ফিডের দাম বাড়াই দিচ্ছেন, সো ডিমের দাম বাড়তেছে। আবার প্রান্তিক যে চাষিরা, তারা কিন্তু ডিমের মূল্য নির্ধারণ করতে পারতেছে না। কেন? অধিকাংশ প্রান্তিক চাষিরা যেটা করে, কোম্পানির কাছ থেকে ফিড আনে এবং তারা ওদের কাছ থেকে দিন শেষে বা দু একদিন পর পর গিয়ে ডিম নিয়ে আসে। প্রান্তিক চাষিরা জানেও না যে আজকে তাদের ডিম কয় টাকায় বিক্রি হবে। এটা একটা বড় সমস্যা। এখন ফিড কোম্পানির মালিকরা যেটা করছেন, এটা সিন্ডিকেট করে ফিডের দাম বাড়িয়ে দিয়েছে। জিনিসপত্রের কাঁচামাল বাড়ছে, ঠিক আছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে, কিন্তু তারপরে তো আর বাড়ার কথা না ডিমের দাম। সে যুদ্ধ তো তখনও ছিল, এখনো আছে। আমাদের কেন একটা ডিম উৎপাদন করতে 10 টাকা 10.5 টাকা খরচ হবে? আমাদের তো গোড়াই গন্ডগোল। হ্যাঁ, কিছু কিছু মানুষ এই ডিম দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে, আর টাকা নিচ্ছে আমাদের সাধারণ জনগণের কাছ থেকে। ঠিক আছে, আর ধরা খাচ্ছি আমরা যারা গ্রাহক, তাদের খেতেই হবে। মাছের দাম বেড়ে গেছে, ডিমের দাম বেড়ে গেছে, মাংসের দাম বেড়ে গেছে। দেখবেন মাংসের দাম বেড়ে গেলে কিন্তু আর কমে না। ডিমও সেরকম। হ্যাঁ, মাঝে মাঝে ডিম নিয়ে যখন খাদ্য অধিদপ্তর হানা দেয় তখন কিছুটা কমে, আবার যখন এটা একটু ম্লান হয়ে যায় তখন আবার বাড়িয়ে দেয়। এই যে মধ্যস্বত্বভোগী বা যারা এই কারসাজির সাথে জড়িত, এই মাথাগুলোরে ধরে ফেলা উচিত। ঠিক আছে, আমি চাই আমাদের জনগণ ভালো থাকুক। হ্যাঁ, এই ডিমটাও যদি বেড়ে যায়, গরিবের ডিমের দাম যদি বেড়ে যায়, গরিব কি খেয়ে বাঁচবে বলে? হ্যাঁ, শুধু ভাত তো আর খাওয়া যায় না, চাউলের কেজিও তো এখন 60 থেকে 80 টাকা 90 টাকার ভিতরে। তাহলে আপনি কি খাবেন? এই জন্য বলবো যে এখন যে যিনি সরকারে আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী, যে এই দিকটা অন্তত পক্ষে ম্যানেজ করেন। নিত্য প্রয়োজনীয় যে খাদ্যপণ্য আছে এর দামটা সহনীয় পর্যায়ে আনেন।
ডিমের সিন্ডিকেট কি এতই শক্ত? বিগত সরকারের বুঝলাম তারা সরকারি ক্ষমতা বলে সিন্ডিকেট করতো, কিন্তু এখন কেন সিন্ডিকেট হবে? সিন্ডিকেট ভেঙে দেন, ডিমের মূল্য নির্ধারণ করে দেন। হ্যাঁ, তারপরে ফিডের দাম ওদের ওখানে গিয়ে দেখেন ওদের কস্টিং কত পড়ে পার কেজিতে, সেইভাবে ফিডের দাম নির্ধারণ করে দেন, দেখবেন ডিমের দাম অটোমেটিক কমে গেছে। ইন্ডিয়ায় যদি একটা ডিম উৎপাদনে 5 থেকে 6 টাকা খরচ হয়, আমাদের কেন এটা 10-11 টাকা খরচ হয়ে যায়? তাহলে আমাদের যে ফিড কোম্পানিগুলা, এরা এদের ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছে। নারিশ, সিপি বা এই ধরনের যারা কোম্পানি আছেন, এরা তাদের ফিডের দাম বাড়িয়ে দিচ্ছে, মৎস্য খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে। এরা নিজেরা কিন্তু আবার দেখবেন যে ডিম উৎপাদন করছে, এদের বিশাল বিশাল ফার্ম, তো এদের তো লস নেই। এরা তো জানে যে কয় টাকা ফিডে খরচ হয়, তো তারা ঠিকই লাভ করে নিয়ে যাচ্ছে। কিন্তু মার খাচ্ছে আমাদের প্রান্তিক চাষিরা, যারা দেখবেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আগে প্রচুর ফার্ম ছিল, কিন্তু আস্তে আস্তে দেখবেন সেগুলো সব খালি পড়ে আছে। কেন? এই যে মানে সিন্ডিকেটের কারণে বড় লোকরা আরো বড় লোক হচ্ছে, আর যারা প্রান্তিক চাষি তারা পথে বসে যাচ্ছে। ঠিক আছে, তো ডিম নিয়ে কারসাজি বন্ধ করেন। হ্যাঁ, ডিমকে তার স্বাভাবিক অবস্থানে তার দাম, যেমন আমরা 2017-18তেও ডিম আমরা 28 টাকা, 29 টাকা, 30 টাকায় কিনে খাইছি। 2000 সালেও তো এরকমই ছিল। করোনার পরে একটু দাম বাড়ছে, 36 টাকা, 38 টাকা। এরপরে আর কি হলো বলেন? আমাদের তো প্রাকৃতিক মহামারীও হয় নাই যে আমাদের ডিমের দাম 1 লাখে 40 থেকে 60 টাকায় চলে যেতে হবে। তো এগুলা নিয়ন্ত্রণ করা দরকার। সরকারের মেইন ফোকাস হওয়া উচিত যে জনগণ কিসে খুশি হয়, জনগণ কিসে ভালো থাকে, সেই চিন্তাটা করা। না হলে সরকার কিন্তু ব্যর্থ হবে। আমাদের এই ডিমের বাজারটাকে নিয়ন্ত্রণ করা উচিত, শক্ত হাতে নিয়ন্ত্রণ করা উচিত। একটি কমিটি গঠন করে দিয়ে, যেহেতু ঢাকা কেন্দ্রিক ডিমের যে সিন্ডিকেটটা ঢাকা কেন্দ্রিক, তো ঢাকায় সিন্ডিকেটটা যদি আমরা ধরতে পারি, তাহলে ডিমের সিন্ডিকেটটা যদি আমরা ভেঙে দিতে পারি, ডিমের দাম অবশ্যই কমে যাবে। গরিবের খাওয়ার ডিম, সেটা আপনারা এখন নষ্ট করে ফেলতেছে ডিমের বাজারটাকেও। তাহলে আমরা কি খেয়ে বাঁচবো বলে? আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, সো এই দিকটা সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত। সব জায়গায় তদারকি বাড়ান, সব আড়তে যান, বড় বড় আড়তে আছে যারা এই ডিম নিয়ে কাজ কারবার করেন, যারা রেট নির্ধারণ করেন, তাদের কাছে যান, কেন রেট বাড়তেছে, দেখবেন একটা সমাধান বেরিয়ে আসবে। এতে দুইটা হবে, এক গ্রাহক সেও খেয়ে পরে ভালো থাকবে, 2 প্রান্তিক চাষি যারা এই সিন্ডিকেটের কাছে জিম্মি তারাও ভালো থাকবে, তারাও কিছু করে খেতে পারে। না হলে কিন্তু সব দিক দিয়ে আমরা ঝামেলায় পড়ব, প্রতিনিয়ত ঝামেলায় পড়ব। সো আমার এই ছোট্ট মাথায় যতটুকু আসলো ডিম নিয়ে আমি কথা বললাম। হ্যাঁ, আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন, প্রশাসনকেও বলবো আপনারাও বাজার মনিটরিং করেন, তাহলে কিন্তু ডিমের বাজারটা কমে আসবে এবং সাধারণ মানুষ আবার ডিম খেতে পারে। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। যদি আমাকে ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।